২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে আসছে বড় পরিবর্তন। নতুন বইয়ের মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বর্ণনা, ৭ নভেম্বরের ঘটনা এবং ৯০-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকার মতো বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের বইয়ের চাপ কমিয়ে দক্ষতা ভিত্তিক শিক্ষা ও আনন্দময় শেখার নানা উপাদানও যোগ করা হচ্ছে। তবে শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন, পাঠ্যক্রম পরিবর্তনের আগে দরকার ছিল সুনির্দিষ্ট শিক্ষানীতি প্রণয়ন করা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। আবারও বদল হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই। ক্ষমতার পালাবদলের সাথে এই বদল চলছে ৯০-এর দশক থেকে। অন্তর্বর্তী সরকারের পর আবারও বড় ধরনের পরিবর্তন হচ্ছে পাঠ্য বইয়ে। এনসিটিবি সূত্র বলছে, ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণীর ৯৯টি এবং প্রাথমিক স্তরের ৩৬টি বই পরিমার্জন হচ্ছে। যুক্ত হচ্ছে নতুন ৩টি বিষয়ের বইও। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ৭১-এর মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বিস্তারিত বর্ণনা যুক্ত হচ্ছে মাধ্যমিক পর্যায়ের বইয়ে। আর থাকবে ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসও। ইতিহাস বিষয়ক এই পরিবর্তন বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত হবে। এছাড়া চতুর্থ শ্রেণীর জন্য খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক বইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে শারীরিক শিক্ষা ও খেলাধুলায়। আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস বই। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ষষ্ঠ শ্রেণীর জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা বিষয়ে একটি উদ্দীপনামূলক বইও আগামী বছর যুক্ত করা হচ্ছে। পরিবর্তন ও পরিমার্জন বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, সবার সাথে আলোচনা এখন শেষ ধাপে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আইআর এর সহায়তায় এবং বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ছিলেন, আমাদের স্কুল কলেজের টিচাররা ছিলেন, ওদের সবাইকে নিয়ে আমরা আসলে বইগুলো রিভিউ করেছি। তিনি আরও জানান, নতুন বই নভেম্বরের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। ঈদের আগেই আমরা আমাদের যে সুপারিশগুলো এসছে সেগুলোকে ইনক্লুড করতে পারবো আমাদের সবগুলো বইতে, এবং সেটা ধরে আমরা আগামী জুনের মধ্যে এই বইয়ের প্রস্তুতির কাজটা শেষ করব এবং আগামী 1 জুলাইতে আমরা আশা করছি যে আমাদের প্রেসে আগামী শিক্ষাবর্ষে বইগুলোকে প্রিন্টে দিতে পারবো। এবং আমাদের যেটা প্ল্যান আছে যে আমরা আগামী নভেম্বরের মধ্যে সবগুলো বই প্রিন্ট করব এবং আমাদের যে সব ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে বাচ্চাদের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো, সেসব জায়গায় আমরা বইগুলো পৌঁছাতে পারবো। এবং 1 জানুয়ারিতে আমরা 100% বই দিয়ে বই উৎসব করতে চাই বছর। এদিকে পাঠ্যক্রম পরিবর্তনের আগে একটি স্বতন্ত্র শিক্ষা কমিশন এবং শিক্ষা নীতির ওপর জোর দেন একজন গবেষক। এত পরিশ্রম, এত অর্থ ব্যয় সবই বৃথা যাবে যদি আপনি কারিকুলামের উপরে ভিত্তি করে আপনি পাঠ্যপুস্তক না তৈরি করেন। আবার কারিকুলাম পরিবর্তন করতে হলে আপনাকে শিক্ষা নীতির উপরে ভিত্তি করে করা লাগবে। আবার শিক্ষা নীতি তৈরি করতে হলে একটা কমিশন করে সেই নীতিমালা তৈরি করা লাগবে। পাঠ্য বই পরিমার্জন, কারিকুলাম রিভিউ এবং নতুন শিক্ষাক্রম প্রণয়ন, এই 3 ধাপে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।